আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 শিক্ষার্থীরা কেমন আছো? আর অল্প কয়েকটি দিন পরেই তোমাদের পরীক্ষা। আশা করি পড়াশোনার সব প্রিপারেশন শেষ হয়েছে, কিন্তু পরীক্ষার হলের কিছু কাজ না করার কারণে লক্ষ্য করা যায় অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়। আজকে আমি পরীক্ষার হলের কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। আশা করি এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে অন্য পরীক্ষার্থীদের খাতার চেয়ে তোমাদের খাতা আরও সুন্দর হবে এবং বেশি নাম্বার পেতে সাহায্য করবে। সেই টিপসগুলোর ভিতরে প্রথম যে বিষয়টা আসছে সেটা হলো ওএমআর শিট পূরণ করা। আসলে একটা শিক্ষার্থীদের জন্য এই ওএমআর শিটটা সুন্দরভাবে এবং সঠিক নিয়মে পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এই ওএমআর শিটটা কোনো রকম যদি ভুল হয়ে যায় তাহলে তোমাদের খাতা বাতিল হয়ে যাবে। তাই ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হলো খাতার স্মার্ট টেকনিক। আসলে পরীক্ষক তোমাকে চেনে না, পরীক্ষক চেনে তোমার খাতা। এই জন্যই খাতাটা যত সুন্দরভাবে উপস্থাপন করবে তোমরা নাম্বার পেতে ততই সহযোগিতা হবে। তো এই জন্যই সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো খাতা মার্জিন টানা। উপরের দিকে 1.5 ইঞ্চি এবং পাশের দিকে 1 ইঞ্চি মার্জিন টানা হবে। তারপরে অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম্বার ইংরেজি হলে আর বাংলা হলে 1 নং প্রশ্নের উত্তর এইভাবে লিখে তার নিচে কালো কালি ব্যতীত অন্য যে কোনো কালি দিয়ে আন্ডারলাইন করবে। ইংরেজি বাদ দিয়ে অন্য সাবজেক্টগুলো এক অনুচ্ছেদে না লিখে প্যারা প্যারা করে লেখার চেষ্টা করবে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কখনোই যেন খাতার ভিতরে বেশি কাটাকাটি না হয়। যত কম কেটে খাতাটা শিক্ষকের কাছে দিতে পারবে ততই তোমার নাম্বার বেশি পেতে সহযোগিতা করবে। এজন্যই যদি ভুল হয়ে যায় তাহলে সেটাকে এক টানে কেটে তারপরে সঠিকটা লিখবে। একটা জিনিস মাথায় রাখবে যে যত সুন্দরভাবে লেখাটা উপস্থাপন করা হবে ততই সেটা তোমাকে বেশি নাম্বার পেতে সহযোগিতা করবে। দ্বিতীয়ত যে বিষয়টা আসছে সেটা হলো যে ক্যালকুলেটরের ব্যবহার। আসলে ক্যালকুলেটর পরীক্ষা দেওয়ার সময় যেই সাবজেক্টগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা লাগে, যেমন অঙ্ক, পরিসংখ্যান, এই সাবজেক্টগুলোর আগে তুমি ক্যালকুলেটর নিয়েছো কি না এটা চেক করে নেবে। বোর্ড থেকে 8 প্রকার ক্যালকুলেটর ব্যবহার করার কথা বলেছে। তোমার ক্যালকুলেটরটা সেই রকম কিনা একটু চেক করে নেবে। আর ক্যালকুলেটরে কোনো ইনফরমেশন সেভ করে রাখা যাবে না। আর এইভাবে ক্যালকুলেটরটা ব্যবহারের জন্য তৈরি করে বাড়ির থেকে নিয়ে যেতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। আসলে একটা শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাইম ম্যানেজমেন্ট। অনেক প্রশ্ন কমন পাওয়া যায়, কিন্তু টাইম স্বল্পতা বা টাইমের সঠিক ব্যবহার না থাকার কারণে প্রশ্নগুলোর অ্যান্সার সঠিকভাবে দেওয়া যায় না। এইভাবে টাইমকে ভাগ করে নিতে হবে। প্রথম কিছু সময় কোশ্চিনটা সুন্দরভাবে পড়ার জন্য রেখে দিতে হবে। তারপরে প্রশ্নের অ্যান্সারগুলো এক একটা প্রশ্নের অ্যান্সারের জন্য কতটা সময় ব্যয় করবে সেটা নির্ধারণ করতে হবে। তারপরে একবারে সেই দিকে কিছু সময় সেই প্রশ্নের অ্যান্সারগুলো সঠিক হয়েছে কিনা রিভিশনের জন্য 5 থেকে 10 মিনিট ব্যয় করবে। তাহলে এই টাইম ম্যানেজমেন্টটা যদি সঠিকভাবে করতে পারো তাহলে দেখবা যে নির্দিষ্ট সময়ের ভিতরে সব প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা লিখে থুয়ে আসতে পারবা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে একটা প্রশ্নের অ্যান্সার ভালো লেখে অন্য 2-1টা প্রশ্নের অ্যান্সার না লেখা, এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। যেই প্রশ্নের অ্যান্সারগুলো ভালো পারবে সেইগুলো আগে লিখবে। তারপরে প্রশ্নপত্র পড়ার গুরুত্ব। প্রথমে যখন প্রশ্নটা হাতে পাবে
প্রশ্ন পাওয়ার পরে কখনোই ঘাবড়ানো যাবে না। 1 থেকে 2 মিনিট সময় প্রশ্ন পড়ার জন্য ব্যয় করতে হবে। প্রশ্নটা হাতে পাওয়ার পরেই পুরো প্রশ্ন একবার পড়ে নেবে। হয়তোবা প্রশ্ন পড়ার পরে অনেকটাই অ্যান্সার লেখা সহজ হবে। আর অ্যান্সার লেখার ক্ষেত্রে সহজ থেকে কঠিনে যেতে হবে। নিজের কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে সেটাই আগে করতে হবে, তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হবে। কিন্তু কোনো প্রশ্নর অ্যান্সার বাদ দেওয়া যাবে না, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। সবশেষে যেটা বলবো সেটা এই টেকনিকগুলি শুধু পড়ে মুখস্থ করা নয়, এটা হলো পরীক্ষার হলে প্রয়োগ করার জিনিস। এজন্যই চিন্তিত না হয়ে টেকনিকগুলি পরীক্ষার হলে প্রয়োগ করো, তাহলে আশা করা যায় একটা স্মার্ট রেজাল্ট তোমাদের হবে। আর কনফিডেন্সই মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। এই জন্য সবসময় নিজের ভিতরে কনফিডেন্স রাখতে হবে যে না, তুমি ভালো পরীক্ষা দিতে পারবে।